আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে যথারীতি আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 1-এর সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয় সেশন 4-এ যেই শিরোনামটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করা তথ্যগুলোকে চূড়ান্ত করতে ভুল তথ্য ছেঁকে ফেলি। তাহলে চলো শুরু করা যাক। ইতিমধ্যেই আমরা কোনো সমস্যাটি নিয়ে কাজ করতে চাই তা নির্ধারণ করে ফেলেছি এবং কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছি। অর্থাৎ আমাদের যেই সমস্যাটি নিয়ে আমরা কাজ করব সেই সমস্যাটি নিয়ে আমরা নির্ধারণ করেছি যে কোন সমস্যাটি নিয়ে কাজ করা যায়, এবং এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি এবং আমাদের চারপাশে বিভিন্ন তথ্য ছড়িয়ে রয়েছে এবং তার সাথে আমাদের যে প্রয়োজনীয় তথ্য সেটা আমরা নেব এবং আমরা কাজ করব সমস্যাটি সমাধান করার জন্য। এই তথ্য নেওয়ার সময় নিশ্চিত হতে হবে তথ্যটি শতভাগ সঠিক, অর্থাৎ আমরা যে তথ্যটি নেব সেই তথ্যটি যেন ভুল না হয় এবং তথ্যটি যেন সঠিক হয় এবং এই তথ্যটি যেন শতভাগ সঠিক হয় সেদিকেই আমাদেরকে খেয়াল করতে হবে এবং নজর রাখতে হবে যেন আমাদের তথ্যের মধ্যে কোনো ধরনের ভুলভ্রান্তি চলে না আসে। এই সমাধানগুলো নিয়ে আমরা শ্রেণীকক্ষের বাইরে সচেতনতা তৈরি করতে যাব এবং সেখানে ভুল তথ্য চলে গেলে সেটি খুব বিপজ্জনক ফল বয়ে আনবে। আমাদের যেটা করতে হবে, আমাদের যেই তথ্যটি আছে সেই তথ্যটি যেন সঠিক হয় এবং কোনো ভুল জায়গায় যেন চলে না যায়, এবং ভুল তথ্য চলে গেলে আমাদের সমস্যাটি সমাধান হবে না, সমস্যাটি সমাধান না হয়ে আরেকটি সমস্যার তৈরি করবে এবং এটি বিপজ্জনক হবে। তাই আমাদেরকে খুব ভালোভাবে কাজ করতে হবে যাতে করে আমাদের তথ্যটি সঠিক হয় এবং আমাদের যে উদ্দেশ্য যে সমস্যাটি সমাধান করা এবং সেটি যেন ঠিকভাবে হয় সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আজকের সেশনের সময়টুকু আমরা কাজে লাগাবো আমাদের দলের নির্ধারিত বিষয়বস্তুর উপর খুঁজে আনা তথ্যগুলো সমন্বয় করতে এবং সেগুলো সাজিয়ে তথ্যকে শ্রেণীকক্ষে উপস্থাপন করার জন্য প্রস্তুত করতে। অর্থাৎ আজকের সেশনে আমরা কাজ করব আমাদের যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্যগুলো সমন্বয় করব এবং এটি সুন্দরভাবে সাজাবো এবং সাজিয়ে এটা শ্রেণীকক্ষে উপস্থাপন করব এবং আমাদের খেয়াল করতে হবে যেন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের উপস্থাপিত তথ্যগুলো সঠিকভাবে যাচাই করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা যে তথ্যগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছি সেগুলো যাচাই করার প্রয়োজন হলে শিক্ষকের সহায়তায় আমরা একসঙ্গে বসে যাচাই করে নেব। অর্থাৎ এক্ষেত্রে শুধু দলীয়ভাবে শিক্ষার্থীরাই নয়, শিক্ষক এর জন্য কাজ করবেন এবং তিনি প্রাপ্ত যে তথ্য আছে প্রাপ্ত তথ্যগুলোকে যাচাই করার জন্য একসঙ্গে কাজ করবেন এবং নিজের ঘরের বিষয়বস্তুগুলো মাথায় রাখলে আমরা কীভাবে তথ্য যাচাই করতে হয় তার একটি ধারণা পাবো। এক্ষেত্রে আমাদের শিক্ষক যিনি শিক্ষক হিসেবে শিক্ষক তিনি কাজ করবেন হচ্ছে তথ্যের সমন্বয় করার জন্য, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার জন্য এবং প্রাপ্ত তথ্য যাচাই করার জন্য, তথ্য উপস্থাপনের পরিকল্পনা করার জন্য তিনি কাজ করবেন এবং তিনি শিক্ষার্থীদেরকে সর্বাত্মক সহায়তা করবেন যাতে করে তার মাধ্যমে শিক্ষার্থীরা সর্বোচ্চ যে ইচ্ছেটি সর্বোচ্চ যেই লক্ষ্যটি আছে যে সঠিক তথ্য সেই সঠিক তথ্যের ব্যাপারে শিক্ষার্থীকে তিনি সর্বোচ্চ সহায়তা করবেন এবং বাড়ির কাজ হিসেবে সংগ্রহ করা তথ্যের সমন্বয় করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্য অনুসন্ধানে শিক্ষার্থীদের সহায়তার কাজ করবেন। এই শ্রেণী কার্যক্রমটি হতে পারে শ্রেণীকক্ষে কিংবা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে হতে পারে। শিক্ষার্থীরা যে তথ্য বাড়ি থেকে নিয়ে এসেছে সেগুলো দলের সবাই মিলে সমন্বয় করবে। এক্ষেত্রে শিক্ষক প্রতিটি দলে দলে ঘুরে ঘুরে দেখবেন যে তথ্যগুলো কোন কোন তথ্য আছে এবং তথ্যগুলো সঠিক আছে কিনা, এবং যদি নতুন কোনো তথ্যর প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি শিক্ষার্থীদেরকে সহায়তা করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শিক্ষক ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব বা ল্যাপটপ বা অন্য বিষয়ে পাঠ্যপুস্তক শিক্ষকের নিজ স্মার্টফোনের সহায়তা নিয়ে তথ্য খুঁজতে সহায়তা করবেন। অর্থাৎ শিক্ষক একজন সহায়তাকারী ভূমিকা হিসেবে কাজ করবেন। তথ্য যাচাইয়ের যে প্রয়োজনীয়তা আছে সেটি সেক্ষেত্রে তথ্য যাচাই করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। একজন শিক্ষক তিনি শিক্ষার্থীদের তথ্য যাচাই করবেন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলবেন এবং এই ভুল তথ্য যদি ছড়িয়ে যায় তাহলে কি কি ক্ষতি হতে পারে সে ব্যাপারে তিনি সচেতনভাবে কাজ করবেন। শিক্ষার্থীর অনুসন্ধান করে সমন্বয় করা তথ্যের কোনটি যাচাইয়ের প্রয়োজন আছে কিনা তা জেনে শ্রেণীকক্ষেই কিছু তথ্য যাচাই করতে হবে। শিক্ষার্থী দলীয়ভাবে যে তথ্যগুলো বাড়ি থেকে এবং শ্রেণীকক্ষে বসে অনুসন্ধান করলো সেগুলোর কোনটি যাচাইয়ের প্রয়োজন থাকলে একসাথে কিছু তথ্য যাচাই করবেন শ্রেণীকক্ষে। যাচাই শেষে
সারণী 1.4-এর পূরণ করতে বলবেন। যাচাই করার ক্ষেত্রে আমাদেরকে যেটা কাজ করতে হবে, আমরা শিক্ষকদের সহায়তা নিয়ে 1.4 এটি পূরণ করব। সেক্ষেত্রে এর আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন মানবীয় উৎস থেকে যদি আমরা তথ্য নিয়ে থাকি, অর্থাৎ আমরা যদি কোনো মানুষের কাছ থেকে কোনো তথ্য নিয়ে থাকি, সেক্ষেত্রে তথ্যটি নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে তথ্যটি আমাকে দিচ্ছে সেই তথ্যটি বিশ্বাসযোগ্য কিনা। যেমন ধরো, স্কুল আসার সময় রাস্তায় অপরিচিত একজন ব্যক্তি আমার স্কুল সম্পর্কে একটি তথ্য দিল। আমার স্কুলে আসার সময় আমার শিক্ষক আমাকে আমার স্কুল সম্পর্কে একটি তথ্য দিলেন। আমি কার দেওয়া তথ্য বেশি বিশ্বাস করব? এক্ষেত্রে এরকম একটি হতে পারে যে কোনো একটা তথ্য নিতে গিয়ে দেখা যাচ্ছে যে 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 বিষয়টার সাথে সংশ্লিষ্ট নয়, অর্থাৎ যে বিষয়টি সম্পর্কে জানে না, সে যদি কোনো তথ্য দেয় তাহলে এটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যদি মনে করো যে তোমার স্কুল সম্পর্কে অপরিচিত কোনো লোক একটি তথ্য দিল, সেটি বিশ্বাসযোগ্য নয়, কিন্তু যিনি শিক্ষক, যিনি তোমাদের শিক্ষক, তিনি যদি তোমাদের স্কুল সম্পর্কে কোনো তথ্য দেন সেটি বিশ্বাসযোগ্য। এরকম বিভিন্ন পরিস্থিতিতে আমরা বিভিন্ন তথ্য পাবো, তখন আমাকে মূল্যায়ন করতে হবে কোন মানুষটি বেশি বিশ্বাসযোগ্য। কম বিশ্বাসযোগ্য একজন মানুষ সামনাসামনি টেলিফোনে কিংবা ইন্টারনেটে কোনো তথ্য দিলে সেটি আরও দু একজনের সঙ্গে যাচাই করে নেব যে তার দেওয়া তথ্যটি সঠিক কিনা। অর্থাৎ যদি কোনো একজন বিশ্বাসযোগ্য লোক থাকে তাকে তো বিশ্বাস করবই। যদি বিশ্বাসযোগ্য কম হয়, এরকম কোনো লোকের যদি কোনো এমন একটা তথ্য আসছে, একজন লোকের কাছ থেকে তথ্য এসেছে যাকে আমরা কম বিশ্বাসযোগ্য হিসেবে মনে করছি, অর্থাৎ তাকে বিশ্বাস বেশি করছি না, সেক্ষেত্রে আমাদেরকে এই তথ্যটিকে যাচাই করার জন্য সামনাসামনি কিংবা টেলিফোনে কিংবা ইন্টারনেটে যদি তথ্যটি আসে, সেক্ষেত্রে আরও দু একজনকে জিজ্ঞেস করে তথ্যটি নিশ্চিত হয়ে নিতে হবে যে তথ্যটি সঠিক কিনা। আরেকটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে আমাকে যে তথ্য দিচ্ছে তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা, অর্থাৎ নিজের স্বার্থের জন্য কেউ কোনো তথ্য দিচ্ছে না, এটা আমাকে নিশ্চিত করতে হবে। যদি এরকম হয় যে কেউ তথ্য দিচ্ছে তার স্বার্থ আছে, সেক্ষেত্রে তাকে বিশ্বাস করা যাবে না। আমাকে তখন নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের সম্পর্কে আমি নিজেকে প্রশ্ন করব যে যদি সেরকম থেকে থাকে তাহলে আমাকে বিবেচনায় নিতে হবে যে আমি তার কথা কতটা বিশ্বাস করব। অনেক সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিও না জেনে শুনে ভুল তথ্য দিতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে লোকটি জানে না, না জেনে কোনো তথ্য দিল, কিন্তু লোকটি বিশ্বাসযোগ্য। সেক্ষেত্রে ইন্টারনেটের কোনো তথ্য অনেকে সহজে বিশ্বাস করে, সেটাই বিশ্বাসযোগ্য। যদি ইন্টারনেটে পাওয়া কোনো তথ্য আমাকে দেয়, তাহলে আমাকে নিশ্চিত হতে হবে যে এই তথ্যটি কোন উৎস থেকে পেয়েছে, কোনো বিশ্বস্ত ওয়েবসাইট বা পত্রিকা থেকে পেয়েছে কিনা। অর্থাৎ তথ্যের ব্যাপারে আমাদেরকে অনেক যাচাই বাছাইয়ের কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় কোনো পত্রিকা বা টেলিভিশনের লগো ব্যবহার করে অন্য একটি ভিডিও প্রচার করছে ইন্টারনেটে, যা ওই টেলিভিশনের নয়। আমি কী করে বুঝতে পারবো যে এটি টেলিভিশন পত্রিকা নয়? ভিডিও বা সংবাদে যে তারিখ দেওয়া আছে, ওই টেলিভিশন বা পত্রিকার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে গিয়ে সেই তারিখ দিয়ে খুঁজে বের করতে পারি আসলে ওই তারিখে ওই ভিডিওটি ওই চ্যানেলে প্রচার হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় কি করা হয় যে কোনো একটা খবর প্রকাশিত হলো, কোনো একটা ভিডিও প্রকাশিত হলো কোনো একটা টেলিভিশনের নাম দিয়ে, অথচ এই টেলিভিশনের নামে যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেই তারিখটি আসলে বিশ্বাসযোগ্য তারিখ ছিল না, অর্থাৎ এই তারিখে ওই টেলিভিশনে এই ধরনের কোনো খবর প্রচারিত হয়নি। সেক্ষেত্রে আমাকে যেটা নিশ্চিত করতে হবে যে টেলিভিশন চ্যানেলে গিয়ে আমরা সার্চ করে দেখব যে টেলিভিশন চ্যানেলে বা ইউটিউবে গিয়ে আমরা ওই চ্যানেলে গিয়ে সার্চ করে দেখব যে নির্দিষ্ট ভিডিওটি যেটি প্রচারিত হয়েছে সেটি ওই তারিখে প্রচারিত হয়েছিল কিনা। এবং আমাদেরকে যেটা করতে হবে, শিক্ষকের কাছ থেকে তথ্য নিয়ে শিক্ষকের সহযোগিতায় আমরা 1.4 এইটি পূরণ করব। যে তথ্য সংগ্রহ করেছিলাম সেটি আমরা এক পাশে লিখব, তারপর যাচাইয়ের পরে যা পেলাম সেটা আমরা লিখব। এবং আগামী সেশনে আমরা উপস্থাপনার জন্য পরিকল্পনা করব এবং আমাদের বিষয়টি শ্রেণীকক্ষে উপস্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখব উপস্থাপনাটি যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং আমাদের দলের বিষয়বস্তুটি আমরা সবার কাছে তুলে ধরতে পারি। এক্ষেত্রে আমরা দেয়ালিকা, পোস্টার, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি। এবং আমাদের উপস্থাপনে যা থাকবে সেটা হচ্ছে নির্ধারিত সমস্যাগুলো কি কি, তারপরে সমাধান কীভাবে করা যায়, প্রাপ্ত তথ্যের উৎসটি কি, প্রাপ্ত তথ্যের উৎস আমরা কি পেয়েছি, এটা কি মানবীয় উৎস থেকে পেয়েছি নাকি কোনো বস্তুগত উৎস থেকে পেয়েছি, অর্থাৎ এটি কি মানবিক উৎস না এটা জড় উৎস, এটা খেয়াল করব। তারপরে আমরা কিভাবে আমাদের তথ্যটি যাচাই করেছি, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট যেই তথ্যের যে পদ্ধতি তথ্য যাচাই করার, এই ক্ষেত্রে এই যে তথ্য যাচাই কিছু সাধারণ নিয়ম সেগুলো অনুসরণ করেছি কিনা,
এগুলোও আমাদেরকে খেয়াল করতে হবে। এক্ষেত্রে শিক্ষক যেটি করবেন সেটা হচ্ছে তথ্য উপস্থাপনে কীভাবে সৃজনশীল করা যায় সে সম্পর্কে শিক্ষক শ্রেণীকক্ষে তোমাদেরকে পড়াবেন এবং উপস্থাপনাটি করার জন্য কী কী পরিকল্পনা করেছে তা তোমাদের কাছে জানতে চাইবেন। পরিকল্পনাটির সহযোগিতা ক্ষেত্রে নতুন কোনো আইডিয়া দেওয়ার প্রয়োজন হলে তিনি সেটা তোমাদেরকে দেবেন, এবং কোনো চিন্তাশীল মতামত যদি তোমাদের থাকে সেটিকে তিনি গুরুত্ব দেবেন। এবং তোমাদের দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে তোমরা যে কাজটি করবে, শিক্ষার্থীদের সমস্যা সমাধান নিয়ে প্রাপ্ত সমস্যা তোমরা তথ্য উপস্থাপন করবে, এবং শিক্ষক সেই তথ্যগুলোকে আরও প্রাণবন্ত করার জন্য, আরও চমৎকার করার জন্য তিনি কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। উপস্থাপনার জন্য ফ্লিপচার্ট, প্রজেক্টর, ডিজিটাল প্রযুক্তি, বই, শিক্ষক মূল্যায়ন ছক ইত্যাদি ব্যবহার করতে হবে। পদ্ধতি, শ্রেণীকক্ষে দলীয়ভাবে তথ্য উপস্থাপন করতে হবে। তো এ ছিল আজকে এ পর্যন্তই আমাদের চতুর্থ সেশন অর্থাৎ 4 নং সেশনে আজকে আমি এই পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। যদি তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। যদি তোমাদের আজকের সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, বেশি বেশি লাইক করবে, বেশি বেশি কমেন্টস করবে, তোমাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে, এবং আগামী সেশনটিতে তোমাদের আগামী সেশনটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।